৩.৫ বছর পর ঘরের মাঠে প্রতিপক্ষ পাকিস্তান। হোম কিংবা অ্যাওয়ে যাদের বিপক্ষে বাংলাদেশের কেবল হারেরই গল্প। তবে শ্রীলঙ্কার মাটিতে গড়া ইতিহাস দেখাচ্ছে বড় স্বপ্ন। অতীতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার নতুন শুরুর অপেক্ষায় লিটনের দল। টি-20 ক্রিকেটে পাকিস্তান বরাবরই বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ। শর্টার ফরম্যাটে ২০০৭ সালে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল দুদল। সে ম্যাচে আশরাফুলের দল হেরেছিল ৩০ রানে। এরপর আরও ২১ বার দেখা হয় দুদলের, যেখানে মেন ইন গ্রিনদের জয় ১৮টি। ঘরের মাঠে সবশেষ সিরিজেও বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল ২০১৫ সালে মিরপুরের হোম অফ ক্রিকেটে। এ মাঠেই এর ১ বছর বাদে এশিয়া কাপে দ্বিতীয় জয়ের দেখা পায় টাইগাররা, আর ২০২৩ সালের এশিয়ান গেমসে পায় তৃতীয় জয়। বাংলাদেশে মোট ৬০টি টি-20 খেলেছে পাকিস্তান। সবশেষ ২০২১ সালে ৩ ম্যাচের টি-20 সিরিজে টাইগারদের হোয়াইট ওয়াশ করেছিল মেন ইন গ্রিন। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স দেখাচ্ছে আশার আলো। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজের আগে এই ফরম্যাটে পাকিস্তানও ছিল হারের বৃত্তে। নিউজিল্যান্ড সফরে সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। সাউথ আফ্রিকাতেও সঙ্গী হয়েছে ২-০ ব্যবধানের হার। প্রায় ১৪ মাস পর দেশের মাটিতে টি-20 খেলবে বাংলাদেশ। গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলেছিল টাইগাররা, জয় পেয়েছে ৪-১ ব্যবধানে। এশিয়া কাপের আগে এই সিরিজ দুদলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। তবে দুদলেরই চিন্তা মিরপুরের বৈচিত্র্যময় উইকেট নিয়ে। একে তো বৃষ্টি, তার উপর দীর্ঘদিন খেলা নেই মিরপুরে। ম্যাচে টস হতে পারে বড় ফ্যাক্টর। যে দল জিতবে ফিল্ডিংটাই করতে চাইবে আগে। শেরে বাংলার পরিসংখ্যানও পরে ব্যাট করাদের পক্ষে। এখন পর্যন্ত মিরপুরের ৬৩ ম্যাচের মধ্যে ৩২টি জয় পেয়েছে পরে ব্যাট করা দল। এদিকে এ সিরিজে মিরপুরে সাকিবের টি-20তে সর্বোচ্চ ৪৫ উইকেটের মাইলফলক টপকানোর সুযোগ থাকবে মোস্তাফিজের সামনে। হোম অফ ক্রিকেটে কাটার মাস্টারের উইকেট এখন ৪৩টি। তামিম হোসেন, সময় সংবাদ।